ঠাম্মিকে জব্দ করতে অভির গালে চুমু খেলো ছুটি। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে অভি তো ঠাম্মির রাগ ফাগ ভাঙিয়ে ঠাম্মিকে জোর করে খেতে বসিয়েছে। এরপর দেখা যাচ্ছে শতরূপা তো অভি আর ছুটির ব্যাগপত্র সব গুছিয়ে দিয়ে তাড়াতাড়ি করে ওদেরকে অফিসে পাঠিয়ে দেয়। এবার সকলে যে যে যার মতন কাজে লেগে পড়ে। এদিকে দেখা যাচ্ছে ঈশা আর জয় মিলে তো ঠাম্মির কানে বিষ ঢালছে। ঈশা ঠাম্মিকে বলছে, ঠাম্মি তুমি কিন্তু এসবে একদম গলে যাবে না, আমাদের কিন্তু পরীর পাশে থাকতেই হবে। আমার তো এবার ভয় লাগছে ঠাম্মি, আমি যেটা ভেবেছিলাম সেটা না সত্যি হয়ে যায়। ঠাম্মি তো এবার ঈশার কথা শুনে পুরো ভয় পেয়ে যায়, বলছে না না এক্ষুনি জ্যোতিষীটাকে ডাকতে হবে, অভি আর ওই মেয়েটাকে আলাদা আলাদা রাখতে হবে। অপরদিকে দেখা যাচ্ছে জ্যোতির্ময় তো মানালির ওপর চিৎকার করছে, বলছে অসম্ভব, তুমি যেটা রাতের অন্ধকারে দেখেছো সেটা সম্পূর্ণ ভুল দেখেছো। হিরণময় তো মানালিকে বলছে, মানালি তুমি যে এই কথাটা বলছো সেটা কি ঠিক করছো, ভেবেচিন্তে বলছো তো? মানালি তো হিরণময়কে বলছে, দাদা আমি সব কিছু দেখেছি, কালকে খুব ভালো করে আমি খুঁটিয়ে দেখেছি, ওই মেয়েটার পায়ে জরুলের দাগ ছিল না। দাদা আমরা যেটা করছি সেটা কোনো ভুল করছি না তো? জ্যোতির্ময় তো বারবার করে মানালিকে ভুলভাল বলছে, কথাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে জ্যোতির্ময়। হিরণময় তখন জ্যোতির্ময়কে থামিয়ে বলছে, জ্যোতি মানালির মনে যখন সন্দেহটা হয়েছে তাহলে সেটার তো একটা নিরাময় দরকার। ঠিক তখনই তো সেখানে ঝুমকি চলে আসে। ঝুমকি তো হিরণময়কে বলছে যে এখানে একটা মনে হচ্ছে সিরিয়াস ডিসকাশন নিয়ে আলোচনা হচ্ছে, কি হয়েছে? জ্যোতির্ময় তখন ঝুমকিকে বলছে, পরিমা তোমার নিচে যে পায়ের জরুলটা ছিল সেটা আছে তো? ব্যাস কথাটা শুনেই তো ঝুমকির মাথায় পুরো বাজ পড়ে যায়। মানালি তো এবার ঝুমকিকে বলছে, এই হ্যাঁ হ্যাঁ তোমার পাটা একবার তোলো দেখি, গতকাল রাতে তো আমি তোমার পায়ে জরুলটা দেখতে পেলাম না। ঝুমকি তো এবার একটা চেয়ারে বসে নিজের পাটা তুলে সকলকে দেখায়। দেখা যাচ্ছে যে ঝুমকির পায়ের তলায় জরুলটা আছে। মানালি তো এবার সেটা দেখে পুরো চমকে যায়। হিরণময় এবার মানালিকে বলছে, মানালি তুমি এবার দেখলে তো, এরকমভাবে কেউ সন্দেহ করে? মানালি তখন বলছে, না মানে আমার এত বড় ভুল হয়ে গেল। ঝুমকি তো এদিকে মনে মনে বলছে, আমি যে ঢোকার মুখে তোমার এই মহা আবিষ্কারের কথাটা শুনে নিয়েছিলাম কাকিমা, কালকে এই জরুলটা আঁকতে আমি ভুলে গেছিলাম। এই জামাই ষষ্ঠীর টেনশনে আমি সব কিছু ভুলে গিয়েছিলাম, তাই চট করে গিয়ে জরুলটা এঁকে আমি এখানে নিয়ে চলে এলাম। ঝুমকি দেবার নাটক করা শুরু করে দিয়েছে। হিরণময়কে বলছে, বাবা তুমি আমার জরুল দেখতে চাইলে কেন, তুমি কি আমাকে আবারও ভুল বুঝছো? হিরণময় তো এবার মানালির ওপর চিৎকার করছে, বলছে মানালি দেখেছো আমার মেয়েটার অবস্থাটা, দেখেছো মানসিক অবস্থাটা, প্লিজ তুমি এর মধ্যে আর ওকে মানসিক কষ্ট দিও না। মানালি এবার কি বলবে, বলছে আমার ভুল হয়ে গেছে দাদা, ওই আমাদের আসল পরি, আমি এবার বুঝতে পেরেছি। অপরদিকে দেখা যাচ্ছে অভি তো সকাল সকাল অফিসে চলে গেছে। অফিসের ভেতরে অভি ঢুকেই দেখতে পাচ্ছে যে ইন্দ্র পেছন ঘুরে যেন কোনো একটা ফাইল পড়ছে। অভি তো এবার ইন্দ্রর পেছন দিকটা ভালো করে দেখছে, ওর মাথার চুল টুলগুলো ফলো করছে। অভির তো এবার সন্দেহ হয়, অভি মনে মনে করছে যে আগের দিন রাতে যেই ছেলে আর মেয়েটাকে ও দেখেছিল সেটা পুরো ইন্দ্রর মতন ছিল। দিকে দেখা যাচ্ছে ছুটিও তো অফিসের ভেতরে চলে এসেছে। অভি এবার ইন্দ্রর কাছে যায়, ইন্দ্রকে গিয়ে বলছে, কালকে রাতে তুই কোথায় ছিলিস? ইন্দ্র তো এবার পুরো পা হাত পা কাঁপছে, বলছে কালকে রাতে আমি? অভি তখন বলছে, হ্যাঁ তুই তুই কালকে রাতে কোথায় ছিলিস? ইন্দ্র তখন বলছে, আমি আমি তো কালকে রাতে বাড়িতেই ছিলাম। অভি তো এবার ইন্দ্রকে বলছে, তুই সত্যি কথা বলছিস? ইন্দ্র তখন বলছে, হ্যাঁ আমি সত্যি কথা বলছি তো। অভি তো এবার অভির ওপরে রেগে যায়, বলছে এই দেখো আসার সঙ্গে সঙ্গেই এখানে জেরা শুরু করে দিল, তাও আবার কাকে? ইন্দ্র তাকে। অভি তো এবার ছুটিকে বলছে, ছুটি এক মিনিট, আপনার মনে আছে কালকে রাতের বেলা আমি একটা কাপেলকে দেখে পেছন থেকে দাঁড়াতে বলেছিলাম, তারা দুজন কাপেল মিলে আমাকে দেখেই লুকিয়ে পড়েছিল, আর ওখানে যে ছেলেটা ছিল না সেই ছেলেটা চুলের কাটিং আর ইন্দ্রর চুলের কাটিং পুরো দুটো সেম। তো এবার ইন্দ্রর কাছে গেছে, ইন্দ্রকে বলছে, ইন্দ্রদা তুমি প্রেম করছো? ইন্দ্র তো এবার নাটক করছে, বলছে দূর কি যে বলো না তোমরা। এবার তো ইন্দ্র মনে মনে বলছে, দূর বাবা, রোমার ব্যাপারটা তো এমনিতেই অভিকে জানাতে পারছি না, আর ছুটিকে তো আরোই জানানো যাবে না। বোন আর বোনের দাদার নামে এত যে কেস আছে, আমি যদি এখন এইসব বলি তাহলে আমি তো পুরো ফাঁকা মাঠে কেস খেয়ে যাবো। ইন্দ্র তো এবার অভির কাছে এসেছে, এসেই নাটক করছে, বলছে তোরা যে কি বলছিস না, তোরা কিছুই জানিস না, সব ভুলভাল। অভি তো এবার খুব সিরিয়াস, ইন্দ্রকে বলছে, আমার সামনে নাটক করছিস? তুই খুব ভালো করে জানিস যে আমার চোখ কিন্তু খুব একটা ভুল দেখে না। ইন্দ্র তখন অভিকে বলছে, তুই আমাকে একটা কথা বল, তুই যদি আমাকে দেখতিস তাহলে নিশ্চয়ই তুই আমাকে ডাকতিস, আর তুই ডাকলে আমি নিশ্চয়ই ছাড়া দিতাম। অভি তখন বলছে, আমি ডেকেছিলাম কিন্তু তুই মেয়েটাকে নিয়ে পালিয়ে গেছিলিস। ইন্দ্র তো এমন নাটক করছে যেন কিছুই জানে না, বলছে মেয়ে? সে আবার কোন মেয়ে? দূর, আমার লাইফে যদি কোনো মেয়ে আসতো তাহলে সব থেকে আগে তো আমি তোকেই জানাতাম। অভি তো এবার ইন্দ্রকে সরাসরি বলছে, তুই যদি কালকে রাতে বাড়িতে থাকতিস তাহলে তুই আমার কোনো একটা প্রমাণ দে। ইন্দ্র তখন বলছে, দূর বাবা, আবার বাড়িতে থাকার আবার কি প্রমাণ দেবো?
অভি তখন বলছে, ইন্দ্র তুই তো একজন উকিল, তুই নিশ্চয়ই খুব ভালো করে জানিস যে কি প্রমাণ দিতে হবে। আচ্ছা তুই ছেড়ে দে, তোকে কোনো প্রমাণ দিতে হবে না, আমি ওই রোলের দোকানে যাচ্ছি, গিয়ে ওখানে সিসিটিভি ফুটেজটা চেক করে নিচ্ছি। ইন্দ্র এবার কি করবে, অ্যাক্টিং করা শুরু করে দিয়েছে। ছুটির কাছে গিয়ে বলছে, ছি অভি ছি, তুই এইভাবে আমাকে জেরা করছিস, আর ছুটি দেখো আমাকে ক্রিমিনাল প্রমাণ করছে। ছুটিতে এবার রেগে যায়, বলছে হ্যাঁ ঠিক তো, আপনি আমার দাদাকে ক্রিমিনাল প্রমাণ করার চেষ্টা করছেন, আপনার সাহস তো কম নয়। ছুটি এবার ছুটিকে বলছে, ছুটিও মিথ্যে কথা বলছে। ঠিক তখনই দেখা যাচ্ছে যেই চোরটা অভিদের বাড়িতে চুরি করতে এসেছিল সেই চোরটা অভির জন্য কফি আর বিস্কিট নিয়ে চলে এসেছে। আসলে ছুটি তো চোরটাকে চাকরিতে রেখেছে অভিকে কফি চা এইসব দেওয়ার জন্য। অভি এবার চোরটাকে দেখে খুব রেগে যায়, ছুটিকে বলছে, এই শুনুন, ওই চোরের হাতের কিন্তু কফি আমি খাবো না। ছুটি তো তখনই অভিকে বলছে, এই শুনুন, চোর বলে না মানুষ নয় নাকি। ছুটি তো এবার গিয়ে ওই চোরটার সঙ্গে খুব বেশ গামিল দিয়ে কথা বলছে। ছুটি তো এবার চোরটার নাম জিজ্ঞাসা করে। চোরটা তখন বলছে, আমার নাম আনন্দ। অভি তো নামটা শুনেই চোরটাকে বলছে, হ্যাঁ আনন্দ, আনন্দ তো আপনার হবেই, আপনি তো লোকের বাড়িতে বাড়িতে গিয়ে চুরি করেন না, আপনার তো আনন্দ। অভি তো এবার ইন্দ্রর কাছে গেছে, ইন্দ্রকে গিয়ে বলছে, ইন্দ্র এটা কিন্তু একটা অফিস, আর এখানে একজন চোর আমাকে কফি দেবে। ছুটি তো এবার অভিকে বলছে, এই শুনুন, আপনি কিন্তু আবার অপমান করছেন, একদম চোর দাদাকে অপমান করবেন না কিন্তু, আমি বলে দিলাম। অভি তো এবার রেগে মেগে ছুটিকে বলছেই, কালকে একটা খুনের কেসের মামলা আছে, কালকে ওই কেসটা গিয়ে স্টাডি করুন যান। ছুটি তো তখনই অভিকে বলছেই, আপনার সবসময় খুনের মামলা ছাড়া আর অন্য কোনো কেস আসে না তাই না, তাই জন্যই না আপনার মধ্যে কেমন একটু খুনি খুনি ভাব। এই বলেই তো ছুটি ওখান থেকে চলে যায়। অভি তো এবার রেগে যায়, বলছে এটা একটা অফিস, এটা কোনো অফিস হলো, এখানে চোরের হাত দিয়ে আমি কফি খাবো, এটা কোনো উকিলের চেম্বার হলো, আর আরেকজন উকিল সে আবার লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। এটা অফিস না অন্য কিছু সেটাই আমি বুঝতে পারছি না, কে জানে কি এখানে। বলেই তো অভি কাজ করছে আর গজর গজর করেই যাচ্ছে। অপরদিকে দেখা যাচ্ছে মিঠুন তো একটা স্টোর রুমে কোনো একটা কেসের ফাইল নিয়ে ফাইল খুঁজতে চলে এসেছে, ফাইল খুঁজছে। ঠিক তখনই তো সেই স্টোরের ভেতরেই ছুটি চলে আসে। অভি যে কেসের ফাইলটা খুঁজতে বলেছে, ছুটি তো সেই কেসের ফাইলটা খুঁজবে বলে ওই স্টোরে এসেছে। ছুটি আসতেই মিঠুন তো সঙ্গে সঙ্গে ওখান থেকে লুকিয়ে পড়ে। মিঠুন আড়াল থেকে মনে মনে ছুটিকে দেখছে আর বলছে, তোমাকে কোল্ড স্টোরেজের ভেতরে রেখেও তুমি মরোনি, ঠিক ওখান থেকে বেঁচে চলে এসেছিলে, তাই আজকে তোমাকে এই স্টোর রুমের ভেতরে আটকে রেখে দেবো। এই স্টোর রুমের ভেতরে নাকি বন্ধ জায়গায় থাকলে তোমার নাকি দম আটকে তুমি মরে যাবে, দেখি আজকে আমি তোমাকে শেষ করব। এরপর দেখা যাচ্ছে ছুটি তো নিজের মতো নিজে ফাইল খুঁজছে, ফাইলে তো প্রচুর ধুলো টুলো পড়েছে, ছুটির তো খুব কাশি হচ্ছে। অন্যদিকে দেখা যাচ্ছে মিঠুন তো তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে স্টোর রুমের দরজাটা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেয়। ছুটি তো এবার শুনতে পেয়েছে যে স্টোর রুমের দরজাটা কেউ বন্ধ করে দিয়েছে। ছুটি মনে মনে বলছে যে কেউ বোধহয় স্টোর রুমের দরজাটা বন্ধ করে দিল। ছুটি তো এবার তাড়াতাড়ি করে দরজার সামনে ছুটে যায়, গিয়ে বলছে যে কে কে দরজাটা বন্ধ করলো, খুলুন, আমার বন্ধ জায়গায় দম আটকে যায়, প্লিজ খুলুন দরজাটা, কে বন্ধ করলেন। ছুটিতে এবার জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু কেউ তো শুনছেও না খুলছেও না। ছুটি তো এবার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, দম নিতে পারছে না, নিঃশ্বাস নিতে পারছে না, নিঃশ্বাস বন্ধ বন্ধ হয়ে আসছে। অপরদিকে দেখা যাচ্ছে অভি তো ইন্দ্রকে বলছে, ইন্দ্র যা এই ফাইলগুলো তাড়াতাড়ি করে জেরক্স করে নিয়ে আয়। অভি তো এবার একার মতন একা বলছে বলছে একটা ফাইল আনতে সেই কখন গেছে মেয়েটা, এখন অবধি এসে পৌঁছালো না, একটা ফাইল আনতে কতক্ষণ সময় লাগে। এরপর দেখা যাচ্ছে যে অভি তার ধৈর্য ধরতে পারে না, বাইরে বেরিয়ে যায়, স্টোর রুমের কাছে গেছে। দেখা যাচ্ছে যে মিঠুন যেন কার সঙ্গে বাইরে দাঁড়িয়ে কথা বলছে স্টোর রুমের বাইরে। অভি তো এবার মিঠুনকে দেখেই ওখানে দাঁড়িয়ে পড়ে। মিঠুনও তো এবার অভিকে দেখে ওখান থেকে সুরসুর করে কেটে পড়েছে। অভি এবার মনে মনে বলছে, মিঠুন স্টোর রুমের বাইরে দাঁড়িয়ে কি করছে। ঠিক তখনই দেখা যাচ্ছে যে অভি শুনতে পায় যে স্টোর রুমের ভেতর থেকে কিছু যেন আওয়াজ আসছে। অভি তো এবার সেটা দেখেই সঙ্গে সঙ্গে ওখানে ছুটে যায়। এদিকে ভেতরে তো ছুটির দম পুরো বন্ধ হয়ে আসে, ছুটি তো আর থাকতেই পারছে না। তখনই দেখা যাচ্ছে অভি তো দরজা খুলে স্টোর রুমের ভেতরে তাড়াতাড়ি করে ছুটির কাছে চলে আসে। ছুটিকে বলছে যে আপনি এখানে, আর বাইরে থেকে দরজাটা কে বন্ধ করলো। ছুটি তখন অভিকে বলছে, আমি বুঝতে পারিনি, কে যেন দরজাটা বন্ধ করে দিয়ে চলে গেল। অভি তো এবার ছুটিকে বলছে, ছুটি আপনাকে দেখে মনে হচ্ছে আপনার শরীরটা খুব খারাপ লাগছে, আপনি চলুন এই ঘরের বাইরে থেকে, আপনাকে ফাইল ফাইল খুঁজতে হবে না। ছুটি তো জেদ করছে, অভিকে বলছে, না না আপনি আমাকে একটা কাজের দায়িত্ব দিয়েছেন, আমি সেটা করবো না, না আমি এখন ফাইলটা খুঁজে খুঁজে আমি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অভি তো বারবার করে ছুটিকে বোঝাচ্ছে, কিন্তু ছুটি তো কোনো কথাই শুনছে না। ছুটি তো এবার একটা টুলের ওপরে উঠে ওপরে থেকে ফাইলটা যেই পারতে যাবে, সঙ্গে সঙ্গে তো ছুটি অভির কোলে গিয়ে পড়ে। অভি তো সঙ্গে সঙ্গে ছুটিকে কোলে করে নিয়ে নেয়। ছুটি তো এবার এক দৃষ্টিতে অভির দিকে তাকিয়ে আছে, অভিও তো ছুটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর অভি তো আর ছুটিকে ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে। অভি এবার ছুটিকে বলছে, আমি সাধে বলি আপনার মাথার স্ক্রুগুলো সব ঢিলা আছে,
চলুন এবার অনেক ফাইলটা খোঁজা হয়েছে। ছুটি তখন বলছে কিন্তু ফাইলটা নিয়ে যাব না। অভি তো এবার সঙ্গে সঙ্গে হাতটা বাড়িয়ে সেই ফাইলটা হাতে করে নিয়ে নেয়। ছুটি তো এবার মনে মনে বলছে, ছি ছুটি ছি, পড়লি তো পড়লি, একেবারে গিয়ে কোলে পড়লি, মান সম্মান সব ডুবে গেল। ছুটিতে এবার লজ্জায় পড়ে গেছে, সুরসুর করে ওখান থেকে কেটে পড়ে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কেমন লাগছে প্রতিজ্ঞা সিরিয়ালের এই এপিসোডগুলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।